رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا آدم وآدم بين الماء والطين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাঞ্জল ভাষায় আকায়ে নাম তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। যিনি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, এমন একজন নবী যিনির প্রস্রাব এবং পায়খানা মোবারক এবং মুখের থুতু মোবারকের মধ্যেও কোনো দোষ খুঁজে পাওয়া যায় না। বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা। অথচ ওয়াহাবিরা এই খবিস আহলে হাদিস নামের খবিস গুলা, এই ওয়াহাবি গুলা, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী হারামজাদা গুলা, দুই পাওয়ালা জানোয়ার। মূলত এরা মানুষ না, মানুষ রূপী জানোয়ার, দুই পাওয়ালা জানোয়ার। রেজবিওয়ালা বলতো, ঠিক না? রেজবিওয়ালা বলতো এরা দুই পাওয়ালা জানোয়ার, মানুষের সুরতে রয়েছে, মূলত প্রকৃতপক্ষে মানুষ না। এরা আমার মদিনাওয়ালাকে বলে দুশো গুলা বলা। বলে নাউজুবিল্লাহ। আরে তুমি বেটা থুতু দিলে, তুমি যদি যত বড় আয় তো বড় আলেম, তোমার যে অনুসারীরা আছে তাদের শরীরেও যদি তুমি থুতু দেও, তোমার আর ভালোবাসবে না। ঠিক না বলেন? আপনার সন্তান আপনাকে বাবা হিসেবে এত ভালোবাসে, কিংবা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তান যদি বাবাকে থুতু দেয়, এটা কি সম্মান না অপমান? অপমান। আমরা ঝগড়া লাগিয়ে বলি যে তোমার উপরে আমি থুতু দিই, ঠিক না বলেন? এই কথা বলি না? কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দেখেন, তিনি খাবারের মধ্যে থুতু মুবারক দিলে সেই খাবার 2-4 জনের খাবার হাজারের উপরে মানুষ খাইছে। বলে সুবহানাল্লাহ। এবং সেই খাবার থেকে মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ বের হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী এমন নবী যিনির থুতু মুবারক কুয়ার মধ্যে ফেললে লবণাক্ত পানিটা মিষ্টি পানিতে পরিণত হইতো। বলে সুবহানাল্লাহ। আরে বেটা, তুমি মোল্লা, দুই পাওয়ালা জানোয়ার, এত বড় আলেম নিজেকে দাবি করো, তোমার এত অনুসারী, তুমি যদি 1 গ্লাস পানির মধ্যে থুতু দেও, তোমার কোন অনুসারী খাইতো না। আর এটা যদি হালাল মনে করে, তাহলে ঈমান থাকবো? ঈমান থাকতো না। যদি খায়ও, ঈমান থাকতো না যদি বিসমিল্লাহ কইয়া খায়, ঠিক কিনা বলেন? আর আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর থুতু মুবারক মিঠা তিতা পানির মধ্যে, লবণাক্ত পানির মধ্যে যখন পড়েছে, সেটা মিষ্টি হয়ে গিয়েছে এবং সাহাবায়ে কেরাম সেটা তাবারুক হিসেবে, বরকত হিসেবে পান করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু পানি করে নাই, সেই থুতু মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম তো হইছে সারা জীবনের জন্য, মরণ ব্যতীত আর কোন রূপ তাকে ধরতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ।
আর তোমার আমার থুতু খাইলে ক্যান্সার, আর আমার মদিনাওয়ালা থুতু মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম। এবং মরণ ব্যতীত, মৃত্যু তো আর ওষুধ নাই, মরণ ব্যতীত আর কোন রোগে ধরতে পারে নাই। সেই মদিনাওয়ালার শানে আমরা দূরত পড়ব। যেই নবী সৃষ্টি না হইলে সবচেয়ে বড় কথা আমার আল্লাহ প্রকাশ পাইতে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ঠিক কিনা বলেন? রেজবি বাবার কথাগুলো আপনাদেরকে স্মরণ করে দিতেছি। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিলেন এশিকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। বানাইয়া আদমের রূহকে হুকুম করে, যাও রূহ আদমের অন্তরায়। বানাইয়া আদমের রূহকে হুকুম করে, যাও রূহ আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছে, অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছে। অন্ধকারে থাকা বিষমদাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় রে, পর দুরুদ নবী। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম করে যাও রূহ তথায়। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম করে যাও রূহ তথায়। রূহ বলে মালিক সাহেব এবারে বড় আরাম পাই, রূহ বলে মালিক সাহেব এবারে বড় আরাম পাই। দেখতে বড় সুন্দর দেখা যায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ মুস্তাফায়, সময় যায় পর দুরুদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। যত সময় সংক্ষিপ্ত ভূমিকায় যাচ্ছি না,
মূল আলোচনায় যাব। আপনারা যারা এদিকে সেদিকে আছেন, ঘোরাফেরা করছেন, গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব একটি বিষয়টা হলো আমরা রেজভী বাবাকে কেবলা বলি, মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা বলি না? তো ওয়াহাবিরা বলে যে কেবলা হলো একটা, মক্কাতে কোন মানুষকে কেবলা বলা যাবে না, এটা নাকি শিরক। কি বলে? শিরক বলে। তাদের যুক্তি হলো আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, তো তুমি কি মসজিদের দিকে ফিরে নামাজ পড়নি? মসজিদকে কেবলা বলো কোন অর্থে, কেন কেবলা বলো? জানার দরকার আছে কি নাই? এই সম্পর্কে আলোচনা হয় না সচরাচর, এজন্য আলোচনা করতেছি। আপনারা সবাই আমার মুসলিম, তো আমি তো আপনাদের সাথে সবসময় কথা বলি, আলোচনা করি। তো এরপরেও যে একটি কথা বলতেছি শুনেন। আজকে এই মাহফিলের অনেক বক্তা আসবে, নাম এখন বলতেছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার পাশে বসা আছেন আজকের উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল মোহাম্মদ চাঁদ মিয়া রেজভী। আল্লাহ পাক যেন ওনার হায়াতে বরকত দান করে, বলে আমিন। সভাপতি সাহেবকে বলাতেই সবার বলা হচ্ছে, যাক সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি উপস্থিত আছেন, উনি এই বৃদ্ধ বয়সে, উনি কিন্তু হাঁটতে পারে না, অনেক কষ্ট হয়, ঠিক না? মসজিদে যেতে পারে না, করে নামাজ পড়ে, কিন্তু আজকে দেখেন মদিনা ওয়ালার মহব্বতে এই মাহফিলের প্যান্ডেল আয়েশা বসে রয়েছে এই ঠান্ডার মধ্যে। আল্লাহ যেন ওনাকে সেবায় কুল্লে হাসানা দান করে, ওনার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। মুরব্বী মানে আপনাদের এলাকায় উনি মনে হয় মুরব্বী, ওনার বয়সের উপর আর নাই, তো দোয়া করি ওনার জন্য আমি। উনি আমার খুব কাছের একজন, ভালোবাসার একজন মানুষ। তো কেবলা শব্দের অর্থ কি আগে জানতে হবে। মুর্শিদকে কেবলা বলা যাবে কিনা? কেবলা শব্দের অর্থ হলো দিক। কেবলা শব্দের অর্থ কি? দিক বা লক্ষ্য, দিক বা লক্ষ্য। তো আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, পশ্চিম হলো আমাদের কেবলা, মানে দিক, অর্থাৎ নামাজের কেবলা হলো পশ্চিম। নামাজের কেবলা কোন দিকে? যারা আমরা পূর্ব দিকে আছি বিদায় কেবলা হলো আমাদের পশ্চিমে। যারা পশ্চিমে আছে তাদের কেবলা কোথায়? কাবার পশ্চিমে যারা অবস্থিত পূর্ব দিকে, যারা উত্তরে অবস্থিত দক্ষিণে কেবলা, আর যারা দক্ষিণে আছে উত্তরে। এইখানে তো চেঞ্জ হয়ে গেল, ঠিক না বলেন? আরে এখানে তো চেঞ্জ হয়ে গেল। তারা বলে পশ্চিম দিক ছাড়া আর কোনো কেবলাই নাই, তো অন্যান্য মানুষের উপরে এই ফতোয়া বললো কিনা? আচ্ছা, এরপরে আসেন, মূলত মসজিদকে কেবলা বলা যাবে না এই কথা যে আলেমে বলে, মনে রাখবেন এ হইল এক নাম্বারের গাদা, এর মধ্যে কুরআন হাদিসের কোনো এলেম নাই, ঠিক না? কারণ এই কথা, একটা কথা বলি, দেখেন গাদা যদি জানতো যে সে কথা বললে, মুখ খুললে সে মানুষ বুঝতে পারবে সে গাদা, তাহলে গাদা আর কথা বলতো না, চুপ থাকতো, গাদাও জ্ঞানী হয়ে যেত। আমাদের সমাজে কিছু ব্যাককল লোক আছে না, বেশি কথা বলে, নিজের জ্ঞানী প্রমাণ করতে গিয়ে আবার মূর্খ প্রমাণ হয়, ঠিক না? এরা হলো ওই গাদার মতো, এরা এই বিষয়ে জানে না। তুই জানোস না, ওরা বলবি কেন? মসজিদ কাবা ব্যতীত আর কাউকে কেবলা বলা যাবে না, তুই জানোস না বেটা, তাহলে বলবি কেন? আরে বাবা, ওই কাবার চাইতে হাজার হাজার গুণ উত্তম একজন ইমানদার, ঠিক না বলে? ফতোয়া স্বামী, ফতোয়া কি স্বামী, বাবুল জিয়ারতুল কুবুর, জিয়ারতুল কুবুরের অধ্যায় আছে, বাবুল কেরাহাত জিয়ারতুল কুবুরের অধ্যায়ের মধ্যে উল্লেখ রয়েছে, ইমানদারের কবর যখন জিয়ারত করবে তখন কাবাকে পিছনে রেখে কবরকে সামনে রেখে জিয়ারত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আরে ইমানদার হলো জিন্দা কাবা, ঠিক করে বলে কুলুল বিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর সিংহাসন, আর ওই কাবাতে আল্লাহ থাকে না। যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহর আকার হয়ে যায়, কারণ ওটা চারকোনা, আল্লাহর কি আকার আছে নি? আরে বেটা তোর কথাই তো তোর বেটা বেদাতি এবং তুই মুশরিক প্রমাণ করে দিতে পারবো, ঠিক কিনা বলেন? ওই কাবা আল্লাহর ঘর নয়, এটা আমরা একটা কথার কথা বলি, কথাটা বুঝছেন? যাক, আলোচনা ওইদিকে না। এরপরে দেখেন মসজিদ হলো জিন্দা কাবা, কেন? এটা দলিল দিলাম ফতোয়ায়ে স্বামী, আমার কথা না, আমার মুখের কথা। এরপরে আসেন একবারে সরাসরি দলিলে যাই, মুজাদ্দিদে আলফে সানি, মুজাদ্দিদে তরিকার ইমাম,
উনার এলেম কি সীমাবদ্ধ না সীমাহীন? আমাদের এলেম, ওই মোল্লার এলেম 2 পাতা হইরা বড় মোল্লা হইছস, তোর মধ্যে সীমাবদ্ধ এলেম। আর আল্লাহর ওলির ভিতরে সীমাহীন এলেম। একমাত্র কথা হলো মূলত সীমাহীন মানে হলো এলমে দাদুরি। ঠিক কি বলে? তোরা বড় 2 পাতার মোল্লা আর ওনারা হলো সীমাহীন এলেমের অধিকারী, এলমে দাদুরির অধিকারী। আসমান জমিনের মধ্যে এমন কিছু নাই, আল্লাহ পাকের আরশ পর্যন্ত এমন কিছু নাই যেটা আল্লাহর ওলিরা জানে না। ঠিক কি না বলে? আর তুই বেটা বেটা নিজের ঘরে কবরে রাখতে পারছিস না, নিজের কবর নাই বেটা। আল্লাহর ওলির কথা দেখেন, এই মুজাদ্দিদ আল ফিসানি, মুজাদ্দিদ তরিকার ইমাম, উনি যদি একটা কথা বলে আর এই মোল্লার একটা কথা বলে, আপনারা মানবেন কারটা? মুজাদ্দিদ আল ফিসানি উনি বড় না এই মোল্লারা বড়? এই ওনার সাথে এটা কি তুলনা হয়? নাউজুবিল্লাহ। যাক, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আদামুল মুরিদিন অর্থাৎ পীরের প্রতি মুরিদের আদব সম্পর্কে বলতেছে। আপনাদের খারাপ লাগতেছে? আদাবুল মুরিদিন, পীরের প্রতি মুরিদের আদব সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে প্রথমেই একটা শর্ত দিছে, একটা আদবের কথা বলছে। 1 নম্বরের আদবের কথা হলো মুরিদ নিজের মনকে সকল দিক হইতে ফিরাইয়া সর্বদা পীরের দিকে নিয়োজিত রাখবে। বলেন সুবহানাল্লাহ। মুরিদ সকল দুনিয়ার সমস্ত কিছু সকল কিছু হইতে মুখ ফিরাইয়া, নিজের মনকে ফিরাইয়া পীরের দিক হইতে অর্থাৎ পীরের দিকে কি করবে? ধাবিত করবে, নিয়োজিত রাখবে। এবং সাধ্য অনুসারে নিজের জান এবং মাল দ্বারা পীরের খেদমত করবে। বলে সুবহানাল্লাহ। এই কথাটাই ব্যাখ্যায় আসে। কি বলছেন? যে মুরিদ নিজের মনকে সকল দিক হইতে ফিরাইয়া, মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শন। আর আমরা সেই পথ দেখার জন্য কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক কথায় আসি, বায়াতে রাসূল, বায়াতে খুদা। ঠিক কি না বলেন? আল্লাহর পথ। মুর্শিদের হাতে উসিলায়, মুর্শিদের উসিলায় নবীজির হাতে হাত দিয়া বায়াত হইছে। ঠিক না? তাহলে আমরা যারা মুর্শিদকে কেবলা মানি, মানে মুজাদ্দিদ আল ফিসানি বলতেছে মুর্শিদের মুরিদ নিজের মনকে সকল দিক হইতে ফিরাইয়া পীরের দিকে ধাবিত করবে। পীরের দিক মানে কেবলা। বলে সুবহানাল্লাহ। কেবলা শব্দের অর্থ মানে দিক না? যদি দিক হয় তাহলে মুজাদ্দিদ আল ফিসানি বলতেছেন যে মুরিদ সকল দিক হইতে মুখ ফিরাইয়া একমাত্র পীরের দিকেই নিজের মনকে ধাবিত এবং নিয়োজিত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ আমাদের দিক মানে কেবলা। ঠিক কিনা বলেন? আরে বেটা, তোদের কেবলা হলো শয়তান আর আমাদের কেবলা হলো আল্লাহ, আমার রাসূল। ঠিক কিনা বলেন? বায়াতে রাসূল, বায়াতে খুদা। এজন্য আমরা মুর্শিদকে কেবলা রাখি। আমাদের কেবলা হলো একমাত্র মুর্শিদ, আর মুর্শিদ মানে রাসূল, রাসূল মানে আল্লাহ। ঠিক কিনা বলেন? যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন বলে না এ কথা কোরআনে কয়, এ কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এই কথাটার ব্যাখ্যা করে দিই, না হলে অনেকে বুঝবেন না। অনেকে এই কথাটার ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে। আমি এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা করে দিতেছি। এখন আপনারা পরে চিন্তা করবেন যে সেরা হয় কি হয় না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা রাসূলের আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর তাবেদারি করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের তাবেদারি করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা আল্লাহর ওলি তাদের তাবেদারি করো। তাফসীরে আচ্ছা, রাসূলের আল্লাহর তাবেদারি করো, রাসূলের তাবেদারি করো, এবং ওলি আল্লাহ যারা তাদের তাবেদারি করো। এখন আসেন, এই যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। সাহাবায়ে কেরাম, আপনাদের নিকট প্রশ্ন, সাহাবায়ে কেরাম কি আল্লাহর দেখছেন? নবীজির কথাটাই আল্লাহর কথা বলছে। ঠিক না বলেন? উত্তর দিয়েন। আমি কিন্তু ওই যে বানোয়াট কথা বলে না, ওইসব কথা বলি না। নিজের মন গড়া কথা বলবো না, শিরকের কথা বলবো না। বুঝা লইয়েন যে কথাটা বলি কোন উদ্দেশ্যে এই গানটা, আজকে সঠিক ব্যাখ্যা শুনলাম। বলছে যে তোমরা
কি করে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নাই, রাসূলের কথাটাই আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? অর্থাৎ যখনই ওহী নাজিল হয়েছে কিংবা নবীজি কোনো কথা বলেছে, হাদিসটাও কিন্তু ওহী, গায়রে ওহী, ঠিক না? গায়রে ওহী না, ওহী। অর্থাৎ হাদিসটা হলো স্বয়ং রাসূল এবং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখানে জিবরাইল নাই, এটা হলো হাদিস, তাহলে এটাও ওহী। নবীজি যাই বলতেন, আমরা তো এখন এটা ভিন্ন করছি, অর্থাৎ নবীজির কথাটারে হাদিস মানি, আল্লাহর কথাটারে কোরআন মানি। কিন্তু নবীজি 1400 বছর আগে, 1450 বছর আগে যখন কোনো কথা বলতেন, সাহাবীরা শুনতো, আল্লাহর কথাই মেনে নিতে, বলে সুবহানাল্লাহ। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি আল্লাহর আদেশ ব্যতীত কোনো কিছু বলেন না। আচ্ছা, তো নবীদের কথাটাই আল্লাহর কথা। এখন নবীজি আছেন না, কেডা আছে? বেলায়েত আছে। নবীজির মাধ্যমে নবুয়তের সমাপ্তি, মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের শুরু। কিয়ামত পর্যন্ত এই মাওলা আলীর বংশ মুবারক থেকে এই ওলি আল্লাহ বেলায়েত আসবে, বলেন সুবহানাল্লাহ, সেই সিলসিলায়। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে মাওলা আলীর বংশ থেকে, সুবহানাল্লাহ বলেন। সেই দিকে আলোচনা যাব না, সেই দিকে আলোচনা করলে আপনারা অনেক খুশি হবেন, সময় শেষ। তো দেখেন, এখন হলো বেলায়েতের যুগ, তো এখন সেই নবুয়তের যুগ নাই। এখন মুর্শিদের কথা নাই, হলো রাসূলের কথা, রাসূলের কথাই আমার আল্লাহর কথা। এই অর্থ বলেছে যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। খোদাকে আমরা দেখি নাই, রাসূলকে আমরা দেখি নাই, আমরা দেখেছি রেজবি বাবাকে, ঠিক কিনা বলেন? আমরা যদি রেজবি বাবা, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে কাউসিয়া, রেজবি দরবার শরীফ, আমরা রাসূলকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা দেখেছি রেজবি মাওলাকে। রেজবি ওমার কথার একটু এদিক সেদিক আমরা করব না, রেজবি আমাদের দিক, রেজবি আমাদের কিবলা, ঠিক কিনা বলেন? এই অর্থে কিবলা, নামাজের কিবলা হলো কাবা, এটা অস্বীকার করা যায় না। এটা যদি অস্বীকার করা হয় তাহলে শিরক হবে, ঈমান থাকতো না, এটা আমরা অস্বীকার করি না। আমাদের নামাজের কিবলা আমরা মুর্শিদকে বলি না, ঠিক কিনা বলেন? আমাদের দিলের কলব। জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আপন পীরের সহিত সম্মান ও ভক্তি সহকারে হৃদয়ের সম্বন্ধ স্থাপন করা, পীরের প্রতি একটা যে মুরিদের আদব, এই সম্পর্কে বলেছে। মানে কলবের সাথে, তোমার কলবের সাথে মুর্শিদের কলবের সাথে কানেকশন তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ আমাদের কলবের কাবা হলো আমাদের মুর্শিদ কিবলা, ঠিক কিনা বলেন? ওই মুর্শিদের দিক হইতে আমাদের নজর যদি সরে যায়, মন যদি সরে যায়, তাহলে শয়তান আমাদেরকে পথ দেখাবে। আর ড্রাইভার যদি রাস্তা দিয়ে যদি গাড়ি নেয়, তাহলে আর জান থাকবো না। তাহলে শয়তান যার কলবের মধ্যে ধোঁকা দিতেছে, আমাদের দেহটা হলো একটা গাড়ির মতো। এই ড্রাইভার হলো, যদি আপনার এই কলবটা হলো ড্রাইভারের জায়গা, সিট, ওইখানে যদি শয়তান বসে, তাহলে আপনার হ্যাঁ জান নাম দেব, আপনারাও নিব। ওই যে ড্রাইভার, যদি একটা বাসের ড্রাইভার যদি সে গাড়ি চালাইতে না পারে, সে নিজেও মরবো, আপনারাও মারবো। ঠিক তেমনি ভাবে শয়তান যদি এই জায়গার মধ্যে বসে, সে আপনারেও মারবো, নিজেও মরবো, ঠিক কিনা বলেন? শয়তান ফিনারি জাহান্নামে পালে ফিরা চিরস্থায়ী জাহান্নামে না, বুঝো? কোরআন না, বানার কথা বলতেছি না। শয়তান আপনারা জাহান্নামে দিব, আপনিও নিবেন, আপনি মানে সেও যাবে, আপনারাও নিব। তাহলে এই কলবটাকে আল্লাহ সিংহাসন বানাইতে হবে। কার সিংহাসন? আর এই আল্লাহ সিংহাসন বানাইতে গেলে মুর্শিদের কলবের সাথে তোমার কলবের একটা কানেকশন তৈরি করতে হবে। এই অর্থে মুর্শিদ আমাদের কাবা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুর্শিদ রেজবি বাবাকে কিবলা কাবা বলে, ঠিক কিনা বলেন? একটা গান বলবো, 2 মিনিটে বলে শেষ করে দিই। তুমি রেজবি বাবা, দিলের কাবা, মক্কা মদিনা, ভক্তেরই কলবে তুমি আসে কেরাইনা। তুমি রেজবি বাবা, ও তুমি রেজবি বাবা, দিলের কাবা, মক্কা মদিনা, ভক্তেরই কলবে তুমি আসে কেরাইনা। তুমি রেজবি বাবা। এই অদমে খুশি হইতো তোমার পাইলে, মনের যত দুঃখ আছে বলি তো খুলে, ঠিক বলে? এই অদমে খুশি হইতো তোমার পাইলে,
মনের যত দুঃখ আছে বলি তো খুলে, তুমি কাবারে কাবা, ও তুমি কাবারে কাবা, জিন্দা কাবার জিবি মাওলানা। এই জগৎ কইরাছো বাবা তোমার দেওয়ানা, তুমি রেজবি বাবা, ও তুমি রেজবি বাবা, দিলের কাবা মক্কা মদিনা। ভক্তের কলবে তুমি আসে ফেরাই না, তুমি রেজবি বাবা। ওরে জিকির করো তালে তালে রেজবি বলিয়া, হারমোনি দু তারা সবাই কান্দেতে লইয়া। জিকির করো তালে তালে রেজবি বলিয়া, হারমোনি দু তারা সবাই কান্দেতে লইয়া। তুমি আলার আলা, ও তুমি আলার আলা, জিন্দা কাবার জিবি মাওলানা। এই জগতে নাই রে বাবা তোমার তুলনা, তুমি রেজবি বাবা। সকলে আলহামদুলিল্লাহ। এখন এশার আজান হবে, আপনারা নামাজ